একমাত্র মৃত্যু ছাড়া মানুষ মানুষের অভাব কখনোই বুঝতে পারে না। আপনি হাজারবার করে যান মানুষের জন্য, কখনোই আপনি তাদেরকে বোঝাতেই পারবেন না ঠিক কতটুকুই শ্রম আপনি তাদেরকে দিচ্ছেন। কোনোদিনও মানুষ এটা বুঝতেই চাইবে না। আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করার সময়ই তাদের হবে না। এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন এই অবহেলা নিয়েই আপনাকে বাঁচতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শুক্রবার, তাই গরুর মাংস রান্না করব। শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কিছু তৈরি করার। যেটা বলছিলাম আর কি, আপনি মরে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে নিয়ে কারো চিন্তা করার 1 মিনিটেরও সময় থাকবে না। একদিন ঠুস করে মরে যাবেন, তারপর মানুষ আপনার অভাবটা ফিল করবে। তাদের জন্য আপনি কি করেছিলেন, তারা আপনার সাথে কতটুকু অন্যায় করেছে, কতটা কষ্ট, অবহেলা, মানসিক যন্ত্রণা তারা আপনাকে দিয়েছে, এটা একমাত্র সেদিনই বুঝতে পারবে যেদিন আপনার দেহটা সাদা কাপড়ে মুড়িয়ে যাবে। যেহেতু আজকে শুক্রবার, আমার স্কুল নেই, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি মা রুটি বেলে রেখেছে, আরেক চুলায় ভাজিটা দিয়ে দিয়েছিল। তো আমি রুটিগুলোকে ছেঁকে নিয়েছি এবং ভাজিটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তারপর সবাইকে নাস্তা দিয়েছি, সবার নাস্তা করা হয়েছে। তারপর আমি একটু নাস্তা করে নিচ্ছি, আলু ভাজি, সাথে ছিল গরুর দুধের চা। গরুর দুধের চাটা আমার খুবই পছন্দ। এমনিতেই চা আমার খুব একটা ভালো লাগে না খেতে, মাঝে মাঝে খাই। তারপর শুনি আজকে আমাদের খালা আসবে না, তো কি আর করার, আমি আর মা দুজন মিলেই কাজ করে নিচ্ছিলাম। তো আজকে গরু মাংস রান্না করব আর খিচুড়ি রান্না করব। তার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছিলাম, তারপরে সব ধরনের মশলা দিয়ে মাংসের মশলাটাকে আগে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে এর মধ্যে গরু মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। আমাদের বাসায় সপ্তাহে 5 দিনই মাংস রান্না করতে হয়, তা না হলে আমার মেয়ে আবার ভাত খায় না। শুধু মেয়ের দোষ দিলেই হবে না, মেয়ের বাবাও খায় না। তো আমি মাংসটা রান্না করার পরে আমি একটু চলে গিয়েছিলাম কাপড় ধুতে। কাপড় ধুয়ে এসে দেখি মা খিচুড়িটা রান্না করে ফেলেছে। আমার শাশুড়ি মা অনেক ভালো একজন মানুষ। মা আমাকে নিজের মেয়ের মতো অনেক বেশি ভালোবাসেন। রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি যা কিছুই রান্না করি সব কিছুই আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। রান্নাবান্না শেষ করে আমি আমার ছোটো মেয়েকে গোসল করিয়ে নিয়েছি এবং খাইয়ে দিয়েছি মেয়েদেরকে। তারপর আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড চলে এসেছে নামাজ থেকে, তারপর ওনাদেরকে খাবার দিয়েছি। ওনাদের খাওয়া শেষ হয়েছে, তারপরে আমরা বসে পড়েছি খেতে। তো এই যে আমি আমার প্লেটে খাবার নিয়ে নিয়েছি। আমি কিন্তু সাথে শুটকি ভর্তাও নিয়েছিলাম। এটা হচ্ছে মরিচ আর শুটকি আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে পাটায় বেটে নিয়েছিলাম। এই ভর্তা দিয়ে আমার খিচুড়ি বলেন আর পোলাও বলেন, দুটোই অনেক মজা লাগে খেতে। শুটকি ভর্তা কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর গরু মাংসটা খুবই মজা হয়েছিল, খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।